আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাওলানা নবী ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা হাদিস আমি তার উপস্থিত করব। আজকের বক্তব্যের বিষয় হলো সূরা কারিয়া 101 নম্বর সূরা আয়াত 11 শব্দ 36 বর্ণ হয়েছে 158। কারিয়া অর্থ হচ্ছে আঘাতকারী। সূরা কুরাইশের পরে মক্কায় অবতীর্ণ হয়। আমি আগে সহিটা তেলাওয়াত করব, পরে বোর্ডটা উপস্থাপন করব। বিশেষ করে আমার ওয়াজটা আপনি নিরিবিলি রাতে শুনবেন। বর্তমানে নেটের যুগ, সকালের ওয়াজ এখন ডাউনলোডে নামানো যায়। 1999 জন মানুষ ভুলে আছে এবং মানুষ দেখা দিয়েছে আমল করে। এটি আজকে এখান থেকে বোঝানোর চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আল কারিআতু মাল কারিআহ ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাসিয়াহ wa amma man khaffat mawazinuhu fa ummuhu hawiya wa ma adraka ma hiya narun hamiya। এটি হচ্ছে সহিভাবে তেলাওয়াত। এখানে আমি যে ভুলটা উপস্থান করব, মক্কার ইমাম সাহেব সহ তার দেহাদি যারা উচ্চারণ এভাবে করেছে তারাও ভুল করেছে, সেও ভুল করেছে। যেমন 9 নম্বর আয়াতে যে ভুলটা সে করেছে, যে সে এভাবে বলেছে ফা উম্মুহু হাউইয়া, কিন্তু এটা হবে ফা উম্মুহু হাবিয়া। ওয়ার নিচে জের হলে বি হয়, বি না হলে তাকবীর হবে না। বি না হলে কি হবে না? 81 নম্বর সূরায় উচ্চারণ হবে না, তাকবীর হবে না। তাহলে সে এটা ভুল করেছে, তার সাথে যে এভাবে পাঠ করেছে সেও ভুল করেছে। ফা উম্মুহু হাউইয়া, হাউইয়া, উইয়া যে বলেছে সে ভুল করেছে, উই যে ধরেছে সে ভুল করেছে। ওয়ার নিচে জের দিয়ে যে উই ধরেছে সে ভুল করেছে। ওয়ার নিচে জের হলে বি হবে, তাহলেই তাকবীর হবে, 81 নম্বর সূরাটা উচ্চারণ হবে। এটা সহি হবে ফা উম্মুহু হাবিয়া 1। আর এই আয়াতরা হাবিয়া যেভাবে পাঠ করেছে, অন্য অন্য জায়গায় যত সূরার মধ্যে ওয়ার নিচে জের আছে দেখবেন যে সে বি ধরেনি। 1 নম্বর ভুল। 2 নম্বরে ভুল করেছে 7 নম্বর আয়াতে যে ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, রাদিয়া সাদের পরে হরফ দাদ রয়েছে, সাদের পরে হরফ জোয়াদ হবে, এটা হচ্ছে সঠিক। কিন্তু যে দাদ রয়েছে সে ভুল করেছে, ওখান থেকে আপনি বিরত হন, ওটা তার ভুল, ওখান থেকে আপনি বিরত থাকুন। সাদের পরে হরফ জোয়াদ হবে, জোয়াদ না হলে অসংখ্য সাহাবী নাম বাদ করে, জোয়াদ না হলে খিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে না, জোয়াদ না হলে ফরজ হবে না, জোয়াত না হলে ফারাইজ হবে না, জোয়াত না হলে আপনার হজরত হবে না, জোয়াত না হলে আপনার উজু হবে না। তাহলে এটির আরো অসংখ্য দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে শুরু করে, সাহাবী থেকে শুরু করে, তাবিঈন থেকে শুরু করে, মুস্তাহিদিন থেকে শুরু করে, যত ইমাম বুখারীর যত উস্তাদ আছে তারা সকলে এটাকে জোয়াত ধরে তেলাওয়াত করেছে। যেটা সাদের পরে হরফ দোয়াত ধরেছে সে ভুল করেছে, এবং বর্তমানেও তারা ভুল করতেছে। যেমন আশরাফ আলী থানভীর রহমান সে বলেছে, রহমতুল্লাহ, সে বলেছে এটা সাদের পরে হরফ জোয়াত। জামালুল কোরআন পড়ে দেখুন। এবং জমিয়তের জোয়ার আব্দুল্লাহ বিন ফজল সাহেব বলেছে এটা জোয়াত। সে 5টা ভাষার অধিকারী ছিল। এবং বর্তমানে সারা বিশ্বের মধ্যে নাম করা মুহাদ্দিস আসাদুল্লাহ গালিব স্যার, সেও বলেছে এটা জোয়াত হবে। আপনি আবার কোন থেকে বড় পণ্ডিত হয়ে গেলেন? কয়টা বই পড়েছেন যে আপনি এটা সাদের পরে দোয়াত হবে? এটা কি দ্বারা আপনি প্রমাণ করেন? পৃথিবীর যত হাজার আসকালীন থেকে শুরু করে সকলে এটা সাদের পরে জোয়াত ধরেছে। হাজার আসকালীন থেকে শুরু করে নাসিরউদ্দিন বানী, ইমাম তাইমা, যত ইমাম আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ, আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, যত কিতাব আছে সকলের কিতাবে এটা জোয়াত ধরে পড়েছে। এবং কোরআনেও এটাকে জোয়াত ধরা হয়েছে। যেমন সূরা কাসাসে
ফরজ ফরজ উচ্চারণ করতে গেলে এটা আপনার জোয়াত হয়। তাহলে যাই হোক, ভিডিও লম্বা করব না। যারা এইভাবে পড়েছে মক্কার ইমাম সাহেব সহ তারা সকলেই ভুলের মধ্যে আছে। এভাবে তেলাওয়াত করে যদি কেউ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে যদি কেউ মৃত্যুবরণ করেন, তাহলে কোশ্চেন করে সে মুক্তি পাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছে, যার সূরা ফাতিহা হয় না তার কোনো আমল, তার নামাজই হয় না। যার নামাজ হয় না তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল হয় না। এ বিষয়ে আরও অসংখ্য হাদিস আছে। এখানে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন যদি আপনি বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহলে এটা ভুল। সংক্ষেপে আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। এবং আপনার কাছে যদি দলিল থাকে তাহলে আপনি আশা করি আমাকে জানাবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।